অকশনটা এমন হয়ে গেছে যে আমাকে এফ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তো আমি এটা আগে থেকেই বুঝতেছিলাম যে এফ ক্যাটাগরিতে যেহেতু রাখা হয়েছে, আমাকে যদি কোনো টিমও নেয়ও তো ছাগলের 4 নাম্বার 5 নাম্বার বাচ্চা হিসাবে নেবে। জাস্ট আমার একটা গাইডেন্স দরকার ছিল, সেই গাইডেন্সটা আমি পাই নাই। আমি অনেকের জন্য নীরবে নিবৃত্তে অনেক ভালো কমেন্ট পাস করি, ভালো কিছু করি, সেই মানুষগুলো আমার আড়ালে অন্যরকম কিছু বলে, তখন আসলে এটা ভিতর থেকে অনেক বিট্রিয়াল ফিল হয়। বলা হয় পরিশ্রম নাকি মানুষকে এনে দিতে পারে ওই আকাশের চাঁদটাও। তবে সবসময় পরিশ্রম কি সব কিছু এনে দিতে পারে? দরকার তো ভাগ্য, দরকার সুযোগ। আমার সাথে আজকে এমন একজন ক্রিকেটার রয়েছেন যিনি একসময় বাংলাদেশ ক্রিকেটে তারকাদের মধ্যে ছিলেন, যার খেলা একসময় বাংলাদেশের মানুষরা মাঠে বসে দেখতেও এবং তার হয়ে স্লোগানটাও দিত। সময়ের সাথে সাথে সুযোগের অভাবে এমন একজন ক্রিকেটার যিনি এবারের বিপিএলে সুযোগ পাননি। আমার সাথে আছেন মুনিম শাহরিয়ার। ভাই, গতবার ডিপিএলের যদি একটা ম্যাচ নিয়ে কথা বলি, আপনি মোহামেডানের মতো দলের সাথে 80 রানের একটা ইনিংস খেললেন। তারপর মনে হচ্ছিল যে আবার হয়তোবা ওই মুনিম শাহরিয়ারকে আমরা দেখবো, হয়তোবা সুযোগ পাবে, মুনিম শাহরিয়ারকে হয়তোবা আবারও বিবেচনায় রাখা হবে। কিন্তু সেই মুনিম শাহরিয়ার এবার বিপিএলেই নাই, কোনো দলে নাই, কোনো কিছুতেই নাই। এটা অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আপনি যদি আগে আপনার কতটা কষ্ট পান? না, আমরা যেহেতু মানুষ, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কারণ ওইটাই আমার লাস্ট মানে প্রসিদ্ধ ক্রিকেটের লাস্ট একটা টুর্নামেন্ট ছিল। এরপরে আমি না এনসিএল এর সুযোগ পাইছি, না বিপিএল তো পরে আসলো। তো 30 জনেই ছিলাম না এনসিএলে, তখন থেকেই আর কি খারাপ লাগাটা, তো এখন পর্যন্ত খারাপ লাগাটা আছে। বাট ইটস ওকে, প্রফেশনাল ক্রিকেটার হইতে গেলে অনেক কিছু ওভারলুক করতে হয়, ওভারকাম করতে হয়। তো আমার হাতে তো সুযোগ, আমার কাছে কঠোর পরিশ্রমটাই আছে। এখন সুযোগ দেওয়ার মালিক উপরওয়ালা, কিন্তু এরপরেও উনি কিছু কিছু জায়গায় মানুষজনকে সেই মানে ক্ষমতাটুকু দেন, উসিলাটা দেন। সেই উসিলা হয়তো আমি পাচ্ছি না, কিন্তু এর মানে এই না যে আল্লাহ আমাকে আর সুযোগ দিবে না। আমি বিশ্বাস করি আমি যদি হার্ডওয়ার্ক করি অবশ্যই আল্লাহ সুযোগ দিবেন আমারে। আমি ওই জায়গাতে আমি স্টিক থাকতে চাই ভাই। আপনি দল পেলেন না, আপনার পরিশ্রমটা কি বৃথা গেল কিনা, বা নিজেকে কি মনে হয় পরাজিত, বা এটা থেকে ওভারকাম করে ওঠাটা কি কষ্ট হবে? এই হিসাবটা হচ্ছে যেদিন আমি গিভ আপ করবো, খেলা ছাড়বো, সেদিন আর কি এই হিসাবটা মিলাইতে পারবো। আপাতত তো এটা নিয়ে চিন্তা করতেছি না, কি পাইতেছি না। আমি জাস্ট আমার যে করণীয়টা সেটার মধ্যেই থাকতে পারি, এছাড়া তো আর কিছু আমার হাতে নাই। মানে আপনার যদি আমি প্র্যাকটিসের কথা বলি, আপনার কি মনে হয় যে আপনি আরও কি কি ডিজার্ভ করতেন যেটা আপনি পাননি পার্সোনালি? হ্যাঁ, আমি যখন ন্যাশনাল টিম থেকে বের হই, এরপরে আমি না একটা এইচপি ক্যাম্পে ছিলাম, না টাইগার্সের ক্যাম্পে ছিলাম, না আমাকে এই টিমের জন্য পুশ করা হয়েছে ওই টাইমে। হ্যাঁ, আমি নিজে নিজে সব কিছু করছি, তো স্টিল নাও আমি নিজে নিজেই করতেছি। তো উপরওয়ালা আছে, বাকিটা ওনার ইচ্ছা। এখন আসলে লক্ষ্যটা নতুন করে কিভাবে সেট করবেন, বা কি চিন্তা করেছেন নিজের ক্যারিয়ারটাকে আসলে ব্যাক করাতে কি কি করতে হবে বলে মনে করেন? বিপিএল নিয়ে প্ল্যান ছিল, যেহেতু বিপিএল হয় নাই, তো আপাতত আমি আর কোনো প্ল্যান করছি না। আপাতত একটু রিল্যাক্সেই থাকতে চাই, আর আমার প্র্যাকটিসটা আমি চালিয়ে যেতে চাই, কারণ আমার সুযোগ হচ্ছে না এর মানে না যে আমার প্র্যাকটিসে আমি কোনো ঘাটতি দিব। আমি যাতে সবসময় প্রিপেয়ার থাকি, সুযোগ আসলে যাতে কাজে লাগাইতে পারি। অকশনের দিন একটা স্ট্যাটাস দিয়েছিলেন, মনে হয় মনের কষ্ট থেকেই দিয়েছিলেন। কেউ যোগাযোগ করেছিল, তারপরে কেউ খোঁজ নিয়েছিল? আমার আসলে ওরকমভাবে মানে শিওরলিভাবে কেউ কখনো যোগাযোগ করে নাই। বলছিল যে হ্যাঁ ঠিক আছে, দেখবো না এই সে হ্যান ত্যান অকশনের পরে। এখন আসলে অকশনটা এমন হয়ে গেছে যে আমাকে এফ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তো আমি এটা আগে থেকেই বুঝতেছিলাম যে এফ ক্যাটাগরিতে যেহেতু রাখা হয়েছে, আমাকে যদি কোনো টিমও নেয়ও তো ছাগলের 4 নাম্বার 5 নাম্বার বাচ্চা হিসাবে নেবে। কারণ এমনভাবে বাইন্ডিংসটা দেওয়া হয়েছে যে উপর থেকে প্লেয়ার নিতেই হবে। এখানে ফ্র্যাঞ্চাইজি মালিকদেরও এত কিছু করার ছিল না। যাই হোক, দিন শেষে রিজিক তো উপর থেকে আসে, তো সেটা না হয় ওনার কাছেই আমি চাবো। নিশ্চয়ই মুনিম ভাই, আপনার তো সফলতা আমরা কাম্য করবই, তারপরও একটু জানতে চাইবো আপনার কি নিজের মনে হয় নিজেরও একটা ফাইন্ডিংস ছিল, বা নিজেরও কিছু ভুল ছিল যেগুলো শুধরালে হয়তো বা অন্যরকম হতে পারতো? নিজের ভুলটা, মানে আত্মশুদ্ধি তো থাকে সবার, আপনার ভুলটাও কি আপনার মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় যে আমি কনসিস্টেন্ট ছিলাম না বেশি, বাট আমি আমার ট্রাই করে গেছি। জাস্ট আমার একটা গাইডেন্স দরকার ছিল, সেই গাইডেন্সটা আমি পাই নাই। বাট টোটালি আমার ফল্ট তো অবশ্যই আছে যে আমি কমিউনিকেশন কম করি, আমি আরও কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আমি কম মেনটেন করি। তো এই জিনিসটা আসলে বাংলাদেশের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এরপরেও আমার যে
কেলিভার আছে, আমি সেইগুলো আরও সানায় নিতেছি। যে লেগিংসগুলো আছে সেগুলো আমি পার্সোনালি আমার যে বসুন্ধরা প্র্যাকটিস করতেছি রুশু স্যার, উনি আমাকে ফোন দিছিল, মানে উনি খুবই বললো যে সমস্যা নাই, আয় আমরা প্ল্যান করি নতুনভাবে কীভাবে আগানো যায়। অনেক কিছুই যেহেতু তোর হাতে নেই, এগুলো নিয়ে চিন্তা করিস না, তুই যেটা সুযোগ পাবি সামনে সেটা যাতে ভালো মতে গ্র্যাব করতে পারো সেটা নিয়ে আলাপ করি। তুই মনে করিস না। গাইডেন্সের অভাবে একটা ক্রিকেটারের স্বপ্ন ভেঙে যাওয়ার মতোই, বা কিংবা গাইডেন্স বলতে পারি। আসলে এটা নিয়ে আমি মাঝে মাঝে ভাবি, অনেক কিছুই ভিতরে কাজ করে। আমি অনেকের জন্য নীরবে নিবৃত্তে অনেক ভালো কমেন্ট পাস করি, ভালো কিছু করি, বাট দিন শেষে যখন মনে হয় সেই মানুষগুলো আমার জন্যে আমার আড়ালে অন্যরকম কিছু বলে, অন্য কিছু চিন্তা করে, তখন আসলে এটা ভিতর থেকে অনেক বিট্রিয়াল ফিল হয়, অনেক কষ্ট পাই। তো এইগুলো আসলে ভিতরেই থাক, কারণ এটা বাইরে প্রকাশ না করাই ভালো, কারণ প্রফেশনাল ক্রিকেটার হিসাবে এইসব ওভারকাম আমাকে করতেই হবে যদি আমি খেলে যেতে চাই দীর্ঘদিন। লিগগুলো যেগুলো বন্ধ আছে, যেগুলো চালু হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যার কারণে, ক্রিকেটার অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আপনারা চান কিনা যে লিগগুলো চালু? না, অবশ্যই ভাই, দেখেন এখানে ফার্স্ট ডিভিশন লিগটা বন্ধ, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বন্ধ, তো আলটিমেটলি এগুলো বন্ধ হলে আপনার রেলিগেশন সিস্টেমের উপরে এটা প্রভাব পড়বে। তো আলটিমেটলি পুরো ক্রিকেট কাঠামোটাই একটু ঝামেলার মুখে পড়বে। তো প্লেয়াররা তো সারা বছর প্র্যাকটিস করে ভাই, এখন একটা ক্রিকেট সরঞ্জামের দামই তো আপনার অনেক। তো এগুলো কিনতে হলে এরপরে ভাই ক্রিকেটে আমি এত শ্রম দিতেছি, এত সময় দিচ্ছি, ক্রিকেট থেকে যদি আমি আমার জীবন জীবিকায় নির্বাহ না করতে পারি, তাহলে ভাই ভবিষ্যতে বাংলাদেশে ক্রিকেট তো আগাবে না। তো আমি মনে করি যে বোর্ডের লোক আছে, ওনারা এগুলা অনেক ভালোভাবেই দেখভাল করবেন, ওনাদের উপরে আমার আস্থা আছে। তো দেখা যাক সামনে যদি ভালো কিছু হয়, আমাদের এটা ক্রিকেটারদের জন্য সামনে আরও ভালো হবে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।